গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার 21শে নভেম্বর, আর এখন ঘড়িতে বাজে ওই হচ্ছে আটটা নয় 9টা হবে, ওই 9টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো মনটাই ভীষণ খারাপ, জানো তো। হচ্ছে এই শীতের শুরুতে মেয়ে ঠিকঠাকই ছিল, হঠাৎই ও একটুখানি স্নান করার সময় বেশি জল ঘাঁটে। তো অন্য দিন কি হয়, আমি বেশি করে ঘাঁটতে দিই না। আর আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম আর ভুলেও গেছিলাম, আর ও প্রচুর জল ঘেঁটেছে। আর যার জন্য হচ্ছে সন্ধেবেলার দিক থেকেই জ্বরটা এসেছে, বিকাল থেকেই শরীরটা খারাপ খারাপ করছে। ও বিকালে খেলতে যায়, তো আজকে বললো যে খেলতে যাব না। আর তারপরে সন্ধ্যে থেকে জ্বর। তো ওর বাবা ওষুধ খাওয়ানোর পরে জ্বর কমে গেছে। বাট আমি সকালে বললাম যে তোকে স্কুল যেতে হবে না, কারণ ওদের নাচের রিহার্সাল চলছে। আর যদি ওই পাকামো করে আবার যদি নাচ টাচ করতে যায়, তাহলে আবার কি সমস্যা হবে। আর এখনকার দিনে যা দিনকাল, তো এখন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের স্ট্রোক হয়ে যাচ্ছে, ভাবা যাচ্ছে না। 9-এ পড়ছে, 2-এ পড়ছে। তো ভাবলাম যে শরীর যখন ওর খারাপ হয়েছে, থাক, বাড়িতেই থাক। আজকে পুরো সুস্থ হয়ে তার পরের দিন স্কুল যাবে। তো পরের দিন তো শনিবার আছে, তার ওপর হচ্ছে আমাদের এসআইআর ফর্মটা ফিল আপ করতে যেতে হবে। তো ওর বাবা যদি স্যাটারডে ছুটি পায়, তাহলে আমরা সকাল সকাল বেরিয়ে যাব। একেবারে ওর বাবা বলেছে 5:30টার ট্রেন ধরতে। আমি জানি যে 5:30টার ট্রেন ধরতে হলে আমাকে 6:30টায় উঠতে হবে। তো সেই জন্য আমি 6:30টার ট্রেনটা বলেছি। 6:30 নয়, 6:25-এর ট্রেন। তো সেই রকমই একটা মাথার মধ্যে আছে। এবারে দেখা যাক কতটা কি হয়। তো তার আগে মেয়েটাকে ভালো করে সুস্থ করে রাখতে হবে। তো মেয়েকে একটু ব্রেকফাস্ট করে দিলাম, ওকে স্যান্ডউইচ করে দিয়েছি। আর স্যান্ডউইচ সেরকমভাবে কিছু নয়, ওর বিশেষ করে আবদার থাকে আলু দিয়ে স্যান্ডউইচ খাওয়ার। তো সেই জন্য আলুকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে একটু মেয়োনিজ আর একটুখানি চাট মশলা, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি হচ্ছে ধনিয়া আর কসৌরি মেথি, জিরে একটুখানি ড্রাই রোস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা বাটারে এদিক ওদিক করে দিয়েছি। ব্যাস, তাতেই মেয়ে খুশি। আর একটু জ্বর মুখে তো একটু অন্য রকমের খাবার হলে ভালো লাগে, তো এটা ওর বেশ ভালো লেগেছে। যাই হোক, আজকে ভাবছি যে শীতের যে খিচুড়ি, বিভিন্ন রকম সবজি দিয়ে সেই রকমভাবে খিচুড়ি বানাবো। বিনস তো সেই জন্য একটুখানি আর কিছু সেরকম দেবো না। আর তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা আর একটুখানি চাটনি, পাঁপড় ভাজা আর ডিম কষা, এই থাকবে। তো তখন ব্রেডগুলো মেয়েকে দেয়া হয়নি, বিছানাটা গুছিয়ে আর তারপরে দেবো বলে ঠিক করলাম। তো মেয়ে আবার এই সাইডের শক্তগুলো ওইগুলো পছন্দ করে না, তাই ওইগুলোকে কেটে দিতে হয়েছে। আর এই যে সসটা প্রায় শেষের দিকে, আর একটা গোটা আনা হয়েছে, তো এইটাতে মোটামুটি কাজ চলে যাবে। তো তারপর নতুনটা কাটবো। তো হালকা করে সস মাখিয়ে নিয়েছি। আর এবারে ওই যে বললাম আলুর যে পুরটা, আর আজকে আবার একটুখানি ক্যাপসিকাম বলেছে, পরে আবার ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো এই হচ্ছে মোটামুটি স্যান্ডউইচের ভেতরের পুরটা। তো এর মধ্যে যদি একটুখানি ডিম সিদ্ধ করেও গ্রেট করে দেওয়া যায়, তো সেটাও খেতে ভালো লাগবে। তার সঙ্গে অল্প একটুখানি আলু দিলেই হবে, আলু না দিলেও চলবে। আর এই পাউরুটির মধ্যে পুরটা দিয়ে আর হালকা বাটারে এদিক ওদিক করে নিলেই, যদি কেউ ক্রিস্পি খেতে চায় তাহলে একটুখানি কড়া করে দিলেই, আর হচ্ছে স্যান্ডউইচের আকার দিয়ে দিলেই কিন্তু দারুণ স্যান্ডউইচ হয়ে যাবে। তো ইদানিং করে আমার মেয়ে আবার এটা খেতে ভীষণ পছন্দ করছে। কোনো বাচ্চা যদি চিকেন দিয়ে খেতে চায়, এটা চিকেন দিয়েও খাওয়া যেতে পারে। সবজি দিয়ে শুধু যদি চায়, সবজি দিয়েও খাওয়া যেতে পারে। এটা দারুণ টেস্টি হয়।
তো আমিও ওই একই স্যান্ডউইচ খাবো, আর তারপরে হচ্ছে সবজিগুলো কাটবো। মোটামুটি বাসি কাজগুলো তো সমস্ত কিছু মিটে গেছে, আর পুজোও করা হয়ে গেছে। তো চলো এবারে হচ্ছে মেয়েকে টিফিনটা দিয়ে নিজে করে এবারে সবজিগুলো কাটতে শুরু করব। তো এইদিকে স্যান্ডউইচ খাওয়ার পরে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি, আর ঝটপট করে সবজি কেটে নেব। আর যেহেতু একটু শীতকাল পড়েছে, তো আগে ঘুম থেকে একেবারে 5টায় উঠে পড়ছিলাম, তো এখন উঠছি করে করে মোটামুটি 5:30 বেজে যাচ্ছে। ভীষণই টাইমের সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, আর এই দিকে আবার আজকে মেয়ে ঘরে আছে, তো সব কিছু মিলিয়ে আরও লেট হয়ে গেছে। তো যাই হোক, সবজিগুলো আগে ঝটপট করে কেটে নিলেই আর কিন্তু তাহলে রান্না বসতে দেরি লাগবে না। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে একটুখানি আমি জলে চুবিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় কিন্তু অনেকটা চোখে ঝাঁঝ লাগে, সেই জন্য একটুখানি পেঁয়াজকে ভিজিয়ে রেখেছি। আর হচ্ছে রসুন তো জলে ভিজিয়ে রাখলে খোসা ছাড়ানো খুবই সুবিধা হয়ে যায়। তো ইদানিং করে আমি বেশি আদা রসুনের পেস্ট করে রাখছি না, কারণ টাটকা টাটকা একটা গন্ধ এত ভালো লাগছে। আর আদা রসুনের পেস্টের মানে প্রয়োজন পড়ছে না, খুব অল্প মানে খাচ্ছি, যখন মাংস টাংস হচ্ছে তখনই প্রয়োজন পড়ছে, কিংবা ডিম বা কষিয়ে মাছ হচ্ছে তখন। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, তো অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, তো যার জন্য সব মাছে কিন্তু আদা রসুন লাগে না। আদাটা তবুও লাগে, কিন্তু রসুনটা সব মাছের লাগে না। তো এখানে আমি আলু আর হচ্ছে বেগুনে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। অনেকে আবার চিনিও মাখিয়ে রাখে টেস্টের জন্য বেগুনে, তো আমি জাস্ট একটুখানি হলুদ আর লবণই মাখিয়ে রাখলাম। যে টমেটোর চাটনি করব না, আজকে করব হচ্ছে আমের চাটনি। একটা ছোট্ট আম নেওয়া ছিল, একটুখানি ডাল করেছিলাম, আর হচ্ছে একটুখানি পড়েছিল, তো ভাবলাম ওটা দিয়েই আমি চাটনিটা করে ফেলি, কারণ যদি আমি কালকে চলে যাই প্রায় 3-4 দিন পরে আসবো, ততদিনে হয়তো খারাপও হয়ে যেতে পারে, এমনিই অর্ধেক কাটা রয়েছে। আর এখানে খিচুড়ির জন্য আমি সম পরিমাণ চাল আর ডাল নেবো। আর ডাল আমি এখানে 2 রকম নেব, মুসুর ডাল আর একটুখানি মুগ ডাল। আর কালকের কিছুটা চাল আছে জানো তো, সেই জন্য আমি 1 মুঠো চাল নিলাম, মানে ভাত আছে, চাল নয় ভাত আছে। তো সেটাই যখন চাল সিদ্ধ হয়ে যাবে তখন ওটা তুলে দেবো। এই খিচুড়ির না একটা ছোট্ট গল্প আছে জানো তো। আমার ভাই, আমার মা যখন এরকমভাবে সবজি টবজি দিয়ে কখনো কিমা দিয়ে সুন্দর করে খিচুড়ি করবে, ওর কিন্তু ওই খিচুড়িটা পছন্দ হয় না। ওর যে ভোগের খিচুড়ি, যে সবজি দিয়ে পাতলা করে যেটা হয়, সেইটা ওর ভীষণ পছন্দের। তো সেই জন্য মা বলতো যে তুই এবার থেকে খিচুড়ি হলে ওই আশ্রমের খিচুড়িই খাবি, বাড়িতে তোকে খেতে হবে না। খিচুড়ি হচ্ছে আমার ভীষণ ফেভারিট, আর সেরকমই মানে অপছন্দের জিনিস হচ্ছে আমার বাবার আর ভাইয়ের। তো যাই হোক, মা তো মানে কোন দিকে যাবে বুঝতে পারে না, না আমার দিকে যাবে না ভাইয়ের দিকে। তো খিচুড়ি মানে ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি নয়, এমনি যে মিশ্র চালের যে খিচুড়ি হয় বিভিন্ন রকম নর্মাল চালের, সেই খিচুড়ির কথা বলছি। তো কথা বলতে বলতে মোটামুটি আমার ডিম ভাজাও হয়ে গেছে, আর এদিকে আদা রসুন পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার এখানে ছোট্ট একটা মানে শর্টকাট করে নিয়েছি, আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্টটা বানিয়ে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তো অর্ধেকটা আমি খিচুড়িতে তুলে দিয়েছি, আর সামান্য পরিমাণ আমি ডিম কষার জন্য রেখে দিয়েছিলাম। আর এবারে জলটা ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেবো, তাহলে একই সঙ্গে দুটো মশলা কষানোও হয়ে গেল, আর এদিকে কিন্তু আমার সময়টাও কম লাগলো। তো নিরামিষ রান্নাগুলো এরকমই হয়। নিরামিষ রান্নায় বিশেষ কিছু কিন্তু মশলা থাকে না, সেখানে আদা কাঁচা লঙ্কা টমেটো। তো নিরামিষ দিনগুলোতে যদি আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা একটু বেশি করে নেওয়া যায়, সব রকম তরকারিতেই কিন্তু দেওয়া যাবে, আর চটপট রান্নাবান্নাও হয়ে যাবে।
তো এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি আর হচ্ছে ডিম কষানো মোটামুটি প্রায় কমপ্লিট। খিচুড়িতে আমি একটুখানি গরম মশলা আর শেষে অবশ্যই একটু বেশি টেস্টের জন্য ঘি দিয়ে দেবো, তাহলেই কিন্তু খিচুড়ি পুরো ডান। তো এইদিকে দেখো হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর ওদিকে চাটনিও হয়ে এসেছে, ব্যাস। খিচুড়ির গন্ধে আমার মেয়ে আর থাকতে পারছে না, বললো আমি স্নান পরে করব, তুমি আগে খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে। তো মোটামুটি এখনও 12টা বাজে, ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে আগে দিয়ে দিলাম। তো ও বলল ডিমটা আমি যখন দুপুরে আরেকটু তোমার সঙ্গে খাবো তখন ডিমটা খাবো, তাই ওকে আমি দিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা আর চাটনি ও পাঁপড় থাকলেই খায়, না হলে কিন্তু খায় না। আর এই যে একেবারে গলিয়ে দিইনি টমেটোগুলোকে, একটুখানি রেখে দিয়েছি, তো ওই জন্য আমাকে টমেটোগুলো তুলে নিতে হলো। তো যাই হোক হচ্ছে মেয়েকে খেতে দিয়ে দিলাম, তারপরে ওকে স্নান টান করিয়ে দেব। আর দুপুরে একটুখানি ওষুধও খাওয়ানোর আছে। আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু ওর বেগুন ভাজাটা খুব ভালো লাগে, মোটামুটি 4-5 পিস বেগুন ভাজা ওর নিচেরই লেগে যায়। তো ওকে আমি বলেছি অল্প করে বেগুন খাবি, কারণ ভাজাভুজি তো বেশি খাওয়া ভালো নয়, তার উপর শরীরটা খারাপ। তো ভীষণ গরম, তো সেই জন্য একেবারে হাত দিতে পারছে না, ওকে একটা চামচ দিতে হলো। আর ওকে বললাম টেস্ট করে বল কীরকম হয়েছে। আর আমার মেয়ের একটা বদ অভ্যাস হচ্ছে খেতে বসলেই ওর জলটা প্রয়োজন। তো এরপরে আমি লাঞ্চটা সেরে নিয়েছি, আর ওই দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। এরপরে দেখা হচ্ছে শনিবার একেবারে 6:30 ট্রেনটা ধরবো বলে 6টা বাজতে টোটোকে বলে দিয়েছিলাম, সেই টোটোর মধ্যে উঠে পড়েছি, কারণ একটা ব্যাগ আছে, তো একটুখানি হলেও মানে হেঁটে যেতে একটু কষ্ট তো হয় ব্যাগ থাকলে, সেই জন্য টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম। তো যতবার এরকম 6:30 ট্রেনটা ধরেছি ততবার আমাদের এই টোটো দাদাই কিন্তু আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এদিকে কিন্তু একেবারে ট্রেন যথারীতি ঠিকঠাক টাইমে চলে এসেছে। এই যে আমাদের দেখতে পাচ্ছ, এটা আমাদের ছোট্ট মাসা, পুরো মাসার মতোই লাগছে। গরম মাসে কিনে দেবো না, অন্য কিছু খেতে চাইলে নিয়ে নেবে, চলো। তো যেহেতু এখন সকালবেলা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, আর ট্রেনও পুরো ফাঁকা, তো চলো উঠে পড়া যাক। আর বাড়িতে গিয়ে তো আরও কাজকর্ম, আমার যে বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল, তো সেই আর এখন আসছে না, অন্য জায়গায় কাজ করেছে। আর অন্য জায়গায় কোনো কারখানা কাজে লেগেছে, সেই কারোর বাড়িতেই কাজ করছে না। তো গিয়ে তো আবার ঘরের নানা রকম কাজকর্ম আছে, পরিষ্কার ঝরিষ্কার। তো দেখা যায় ঠান্ডা লাগবে এদিকে, কর্তামশাই আমার হাতে দিয়ে দিচ্ছে, বাইটা আমি যদি পড়ে যাই তার জন্য ঠান্ডা লাগবে। তো আগেরবারে তো ষষ্ঠীতে কর্তামশাই গোটা পার্সি হারিয়ে ফেলেছিল, পার্সে যেহেতু খুব বেশি টাকা ছিল না, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর এই ট্রেন থেকে একবার বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, দেখো কুয়াশা পড়ে আছে, এখনও কুয়াশার চাদরে ঢাকা মেদিনীপুর শহর। তো চলো টাটা বাই বাই বলে মেদিনীপুরকে এবারে যাব হচ্ছে বজবজ গন্তব্যস্থলে। সুন্দর সকালবেলার এই মিষ্টি মিষ্টি সুন্দর আবহাওয়ার সঙ্গে ভীষণ ভালো লাগছে, আর তার সঙ্গে কুয়াশায় চাদরে থাকা যে পরিবেশটা দেখতে পাচ্ছি সেটা তো আরও মন জুড়ে যাচ্ছে। গেটের সামনে চলে এসেছি সেই সৌন্দর্যটাকে দেখার জন্য। যাই হোক আমি এখন সৌন্দর্য করতে চাই। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ট্রেনে একেবারে তো সকালবেলা উঠে পড়েছি, আর এই যে মশলা দিয়ে আসতে একটুখানি মশলা দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটু রচা নয়, শুধু লেবু চা।
তো যাই হোক আমার বাড়ি পৌঁছে গেছি এবারে হচ্ছে বাউরিয়া। আর এখান থেকে হচ্ছে লঞ্চ ধরবো, বাউরিয়া থেকে লঞ্চ ঘাট যাবো, ওখান থেকে লঞ্চ ধরবো বজবজ। তো তোমাদের সঙ্গে আজ এই পর্যন্ত থাক, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। এখন তো হচ্ছে শীতের রোদ, ভালো তো। দেখতে পেয়েছি রে।